কিভাবে তৈরি হয়েছিল অপারেশন সিঁদুরের রণনীতি জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রণনীতি বোঝাতে তুলনা করলেন দাবা খেলার সঙ্গে। পাকিস্তানকেও খোঁচা দিতে ছাড়েননি সেনাপ্রধান। ঠিক এ বিষয়ে কি বলেছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, শোনাবো আপনাদের। And of Sindoor, what we did, we played chess. Now, what does it mean? It means we did not know what is the next move the enemy is going to take and what are we going to do. This is something we called about the gray zone. Gray zone is that we are not going for the conventional operations, but we are doing something which is just short of the conventional operations. Conventional operations means go with everything, Clausewitzian approach. Take whatever you have. And if you are able to come back, it's okay, otherwise stay there. But that is the thing which we talk about the conventional approach. Here the gray zone is any activity which is taking place in all domains. That is something which we are talking about, and Op Sindoor taught us that this is the gray zone. So we were making the chess moves. He was also making the chess moves. Somewhere we were giving him checkmate, and somewhere we were kind of going in for the kill, at the risk of even losing our own, but that's the way life is all about. অপারেশন সিঁদুরে 3 সেনাবাহিনীকেই ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, এর আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর হাত বাঁধা ছিল কিনা সেই সময়, এবং সেনাপ্রধানের এই মন্তব্য কিন্তু এক্ষেত্রে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। And since Op Sindoor, you may be actually saturated by seeing the TV and the parliamentary debates. So I will not spend much time on that. I will say how the technology came into play. But certain things important. 22nd April, you're aware what happened in Pahalgam, and it actually shocked the nation. 23rd is the time when next day itself, we all sat down. And this is the first time which RM has also said, I think enough is enough. And all the three chiefs were very clear, something has to be done. And the free hand was given, of course, that you decide what is to be done. And that is the kind of a confidence with the political directions and political clarity for the first time we saw. And that's what made a difference, because we want to do a lot, but that kind of hand-holding and kind of free, no terms of restrictions, if I can say that. And that is what kind of raises up your morale. And that is how it helped our army commanders or commander-in-chiefs on ground to kind of act as per their wisdom. অপারেশন সিঁদুরে 3 সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল বলে ইতিমধ্যেই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এবং তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে তার এই মন্তব্যকে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন সেনাবাহিনীর হাত কি বাঁধা ছিল অপারেশন সিঁদুরের সময়, এবং তার পরবর্তীতে সেনাপ্রধানের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? দেখো স্বর্ণালী, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ গতকাল আমরা দেখেছি যে চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, তিনি যখন কাল প্রথমবার অপারেশন সিন্দুরে পাকিস্তানের দিকে কি ক্ষয়ক্ষতি, পাকিস্তানের 5টি ফাইটার জেট সহ অন্তত 6টি বিমান ধরাশায়ী করা হয়েছে, এই সমস্ত তথ্যের পাশাপাশি তিনি পলিটিক্যাল উইলের প্রসঙ্গ তিনি তুলেছিলেন, এবং যে পলিটিক্যাল উইল অর্থাৎ সরকারের যে নীতি, সেই সরকারের নীতি অপারেশন সিঁদুরকে সাকসেসফুল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একথা বলেছিলেন এয়ার মার্শাল চিফ এয়ার মার্শাল এপি সিং। এবং তার পরপরই আমরা দেখতে পেলাম যে আজকে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, তিনি আজকে বুঝিয়ে দিলেন যে কোনোভাবেই যে সেনাবাহিনী সহ 3 বাহিনী, তাদের হাত পা কোথাও বাধা ছিল না। অভিযোগ আমরা দেখেছি পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি বলেছিলেন যে বাহিনীর হাত বেঁধে দেওয়া হয়েছিল। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে 23 এপ্রিল অর্থাৎ 22 এপ্রিল পহেলগাঁও হত্যার পর সেখানে যে মিটিং হয়েছিল, সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছিলেন যে এনাফ ইজ এনাফ, এবং সমস্ত 3 বাহিনীর প্রধান তাদের স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে ইউ ডিসাইড হোয়াট ইজ টু বি ডান, যে তোমরা সিদ্ধান্ত নাও যে কি করতে হবে। এবং এই বক্তব্য সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে এপ্রিল 29-এ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রথমবারের জন্য, অর্থাৎ এই ঘটনার পর প্রথমবারের জন্য, এবং সেখানে তিনি বলেন যে এই অপারেশন সিঁদুর, এই গোটা নামটা, এই ছোট নামটা যেভাবে গোটা দেশের সঙ্গে সেট করছে, সেটা সত্যি তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যেভাবে রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা
তিনি অভিযোগ করেছিলেন যে যে অপারেশন সিন্দুরে বাহিনীর হাত পা বেঁধে দেওয়া হয়েছিল এবং যে কারণে বাহিনী ফ্রিলি কাজ করতে পারেনি, সেই তথ্য কার্যত খারিজ করলেন জেনারেল এবং তিনি চিফ অফ আর্মি স্টাফ। এবং তিনি সেখানে বললেন যে যে কোনোভাবেই হাত পা বাহিনীর প্রধান তাদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল। ধন্যবাদ তোমায় মৌপিয়াদি। সেনাপ্রধানের এই মন্তব্য রাহুল গান্ধীর দাবি খারিজ করল বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে।